সমস্ত প্রশংসা দয়াময় মহান স্রষ্টার। আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। যাই হোক, তোমাদের এই সপ্তাহের সিলেবাসে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, 3 প্রকারের সেন্টেন্স পরিবর্তন। তারপরে তোমার ওই ডিগ্রি পরিবর্তন, ভয়েস চেঞ্জ, তারপরে যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, এগুলো পড়ে। তবে আমি আজকে যেটা পড়াবো এটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব, তার কয়েকটা নিয়ম আমি বলে দিব, প্রয়োজন বোধে লিখেও দিব। তোমরা একটু হোয়াইট বোর্ডের দিকে তাকাও। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালন থাকে, নেগেটিভ করার সময় অনলি বা অ্যালন এর পরিবর্তে নান বার্ড, নাথিং বার্ড, নট মোর দ্যান, নট লেস দ্যান, এই সাইডটা বসে। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, স্যার কোন জায়গায় নান বার্ড বসবো, কোন জায়গায় নাথিং বার্ড বসবো, কোন জায়গায় নট মোর দ্যান, কোন জায়গায় নট লেস দ্যান, এ ধরনের প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্যই প্রস্তুত। দেখো, এখানে লিখলাম only Allah can save us, একমাত্র আল্লাহই আমাদের রক্ষা করতে পারে। উত্তরটা হবে নান বার্ড আল্লাহ ক্যান সেভ আস। এখন এখানে নান বার্ড হলো কেন? অনলি বা অ্যালন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে অনলি বা অ্যালনের পরিবর্তে আসবে নান বার্ড। আর যদি অনলি বা অ্যালন দ্বারা বস্তু বা প্রাণীকে বোঝায়, বাট নট ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিকে বোঝাবো না, বস্তু বা প্রাণীকে যখন বোঝাবো তখন অনলি বা অ্যালনের পরিবর্তে নাথিং বার্ড বসে। দেখো, আরোটা লিখলাম only the moon shines at night. Only the moon shines at night. কেবল চাঁদই রাতের বেলায় কিরণ দেয়। এখানে অনলি দ্বারা আল্লাহকে বোঝাইছে পার্সন, আর এখানে মন দ্বারা বোঝাইছে বস্তু। তাহলে কথাটা কি? অনলি বা অ্যালন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে নান বার্ড, আর অনলি বা অ্যালন দ্বারা যদি বস্তু বা প্রাণীকে বোঝায় তাহলে অনলি এর পরিবর্তে বসাইতে হবে নাথিং বার্ড। তাহলে উত্তরটা হবে নাথিং বার্ড দ্য মুন শাইন্স অ্যাট নাইট। আমি আর কিছু উদাহরণ লিখি যাতে সহজেই বুঝতে পারো। We can alone do it. উই অথবা থাকতে পারে উই অ্যালোন ক্যান ডু ইট, এরকম হতে পারে। উই অ্যালোন ডু ইট, অথবা আমরা লিখতে পারি সরি এখানে ব্যবহার করলাম ক্যান। উই অ্যালোন ক্যান ডু ইট, অথবা উই ক্যান ডু ইট অ্যালোন। এই অ্যালোন যেখানেই থাক না কেন, এই অ্যালোনটা যেখানেই থাক না কেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকলেই সে।
যখন আমরা নেগেটিভ করব তখন যদি ব্যক্তিকে বোঝায় নান বার্ড, তাহলে লিখব নান বার্ড। তারপরে সেন্টেন্সের শুরুতে আসবে নান বার্ড। নান বার্ডের পরে হলো সেন্টেন্সের সাবজেক্ট, নান বার্ড উই ক্যান ডু ইট। এই অ্যালন, প্রশ্নটা হলো অনলি বা অ্যালন যেখানেই থাক না কেন, যখন আমরা নেগেটিভ করব নান বার্ড তারপরে আসবে হলো সাবজেক্ট, নাথিং বার্ড তারপরে আসবে হলো সাবজেক্ট। সাবজেক্ট যদি ব্যক্তি হয় নান বার্ড, বস্তু বা প্রাণী হলে নাথিং বার্ড। আবার এখানেই অনলি বা অ্যালন দ্বারা যদি বয়স বোঝায়, সেই ক্ষেত্রে বয়স বোঝাইলে নট মোর দ্যান, নট লেস দ্যান। লিখলাম শি ইজ অনলি 20, অর্থাৎ 20 ইয়ার্স ওল্ড। তার বয়স 20 বছর, 20 মাসও না, 20 ঘন্টাও না, 20 দিনও না, 20 বছর আধুনিক ইংলিশ। আচ্ছা, আর অনলি আছে, এই ক্ষেত্রে কী করব, সাবজেক্ট প্লাস বার্ব, বার্বের পরে হি ইজ নট মোর দেন 20, অথবা ওর শি ইজ নট লেস দেন 20। এর অর্থ হি ইজ অনলি 20, শি ইজ অনলি 20, তার বয়স 20 বছর। আর এটা দ্বারা বোঝাইলো শি ইজ নট মোর দ্যান 20, তার বয়স 20 বছরের বেশি নয়, তার মানে 20 বছর। আবার লিখছি ওর শি ইজ নট লেস দ্যান 20, তার বয়স 20 বছরের কম নয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে কয়েকটা কথা মানতে হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ভার্বের বিপরীত ভার্ব, অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের বিপরীত অ্যাডভার্ব ব্যবহার করা হয়। এটা পরের ক্লাসে হয়তোবা বলবো যে সিলেবাস তো এই দিয়ে ক্লাসে শেষ করা সম্ভব না, হয়তোবা আগে পড়ছো, স্যাররা পড়াইছে। আমি সেই ধারাবাহিকতা ঠিক রাখার জন্য তোমাদের কিছু কথা লিখতেছি বা বলতেছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সোন অ্যাজ থাকে, নেগেটিভ করার সময় নো সন আর হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড স্টেজ প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস রেস্ট। অ্যাজ সোন অ্যাজ হি saw the police, as soon as he saw the police he ran away. as soon as শব্দের অর্থ হল যেই মাত্র, as soon as he saw the police, যেই মাত্র সে পুলিশ দেখলো, হি ran away, তৎক্ষণাৎ মানে সাথে সাথে সে দৌড়ে পালালো। তাহলে আমাদের নিয়ম as soon as থাকলে নো সন আর হ্যাড, এর পরিবর্তে আমরা বসাই as soon as এর পরিবর্তে নো সন আর হ্যাড, হ্যাডের পরে কি আছে, সাবজেক্ট, এই হলো সাবজেক্ট হি। আর এখন এই ভার্বের হবে থার্ড স্টেজ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। নো সন আর হ্যাড হি সিন দ্য পুলিশ, আর কমার জায়গায় হবে দেন, আর পরের যে সেন্টেন্সটা থাকবে এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন আমরা পরিবর্তন করব তখন আসবে নোশন আর হ্যাড, হ্যাড যখন থাকবে হ্যাভ হ্যাজ হ্যাড যেখানে ভার্বের থার্ড স্টেজ সেখানে, আর কমার পরিবর্তে আসবে দেন। আর এই পরের সেন্টেন্সটা অন্য কোনো টেন্সে থাকলেও, এটা পাস্ট টেন্সে থাকলে ওটাকে পাস্ট টেন্সে দিতে হবে, অর্থাৎ সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট। এটাকে অন্যভাবে করা যায়, আমরা হয়তো একটা নিয়ম জানি, এখানে অ্যাজ সুন অ্যাজ থাকলে হার্ডলি হ্যাড দ্বারা ব্যবহার করতে পারি,
স্কার্সলি হ্যাড দ্বারা ব্যবহার করতে পারি। কাজে একটাই থাই, বেশি সাজগোজ করতে গেলে আবার ভুল হয়ে যাবে। তারপর আছে মাস্ট। মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে মাস্টের পরিবর্তে ক্যানট বার্ট। উই মাস্ট ডু আওয়ার ডিউটি, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। উই মাস্ট ডু আওয়ার ডিউটি। মাস্ট থাকলে কি ক্যানট বার্ট। ক্যানট বার্বের পরে বার্বের বেস ফর্ম। আবার এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ক্যানট হেল্প। হেল্প ব্যবহার করলে পরবর্তী বার্বের সাথে আইনজি। আমাদের এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। উই ক্যানট বাই, উই ক্যানট হেল্প ডুইং আওয়ার ডিউটি। তাহলে মাস্টের পরিবর্তে আমরা ক্যানট বার্ব ব্যবহার করতে পারি। ক্যানট বার্ব ব্যবহার করলে পরবর্তী বার্বের বেস ফর্ম। আবার মাস্টের পরিবর্তে আমরা ক্যানট হেল্প ব্যবহার করতে পারি। হেল্প ব্যবহার করলে পরবর্তী বার্বের সাথে আইএনজি। তাহলে মাস্ট গেল। এখন আছে এভরি। এভরির পরে যদি নাউন থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো। তারপরে কি আছে? নাউন। এভরির পরে যে নাউনটা থাকবে যে মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপরে এলো বার্ড। বার্ডের পরে বাকি অংশ, বার্ড লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালো না বাসে। এটা অন্যভাবেও করা যায়, কিন্তু আমি একাধিক পদ্ধতিতে যাইতে চাইতেছি না। একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা একটু লিখে দিই। Every rose has a thorn. Every rose has a thorn. অর্থাৎ প্রত্যেকটা গোলাপেরই একটা করে কাঁটা আছে। তাহলে এটা there is no rose without a thorn. Every rose has a thorn. প্রত্যেকটা গোলাপেরই কাঁটা আছে। আর এটার অর্থ দাঁড়াইল there is no rose without a thorn, অর্থাৎ কাঁটা ছাড়া কোনো গোলাপ নাই। তাহলে দেখা যায় যে কথাটা বললাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা যখন নেগেটিভ করব পূর্বের অর্থটা যেন ঠিক থাকে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না। এরকম আছে, পরে ক্লাসে আলাপ করব, বুঝিয়ে দিব। যেমন বললাম আই লাভ ইউ, এটাকে আমি নেগেটিভ করব। যখনই নেগেটিভ করব আই লাভ ইউ, এই কথাটা আমার ঠিক রাখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের বিপরীত ভার্ব, অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের বিপরীত অ্যাডভার্ব ব্যবহার করা হয়। লিখলাম আই ডোন্ট হেট ইউ, আই লাভ ইউ। আর নেগেটিভ করলাম, দেখো এই যে ভার্বের বিপরীত ভার্ব,
ওরকম অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকলে ওরকম অ্যাডভার্বের বিপরীত অ্যাডভার্ব ব্যবহার করা হয়। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই ডোন্ট হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি না, তার মানেই ভালোবাসি। কাজে এই যে অ্যাফারমেটিভ নেগেটিভ করার সময় যে নিয়মগুলো আছে তোমাদের বই, যে বইয়ে পড়ছো, অ্যাফারমেটিভ নেগেটিভ খুব সুন্দর করে পড়বা। আর তারপরে তো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা আবার লিখে দিলাম 01716206605। যে কোনো সময় ফায়ার সার্ভিস প্রশ্ন করে উত্তরগুলা জেনে নিবা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।